আমার পরম সৌভাগ্য, আমি যেখানেই কীর্তন করতে যাই বাবা, আমার সঙ্গে আমার বাবা মা দুজনেই যায়, এখানে বসে আছে। আমার কীর্তন শিক্ষাগুরু আমার বাবা শ্রী শচীনন্দন সরকার। আমাদের তিন পুরুষ কীর্তন, আমার দাদু কীর্তন করতেন রাধারমন সরকার, তারপরে আমি গৌরগোপাল, বাবা শচীনন্দন সরকার, তারপরে আমি গৌরগোপাল সরকার। আমার মনে আছে ভোর যখন 3টে বাজে, সেই 3টের সময় আমার বাবা আমাকে ডেকে তুলত। এখন ইউটিউবে যাদের আমরা কীর্তন শুনতে পাই, আসরে দাঁড়িয়ে লেকচার মেরে চলে যায়, তোমরা ইউটিউবে দেখতে পাও, কীর্তনের কিচ্ছু করে না। যে কীর্তন কি রতন, থাকে কোথায় জলের তলায়, না ডুবলে আস্বাদন করা যায় না। আমাদের বৈষ্ণবীয় পদাবলী সাহিত্যে এত এত পদ লিখে গিয়েছেন, যেটা গাইলে আর কিছু গাওয়ার দরকার হয় না বাবা। সত্যি এখন কীর্তনটা হারিয়ে যাচ্ছে, কীর্তনটা নেই। তোমাদের কাছে বলে যাই, তোমাদের এত সুন্দর আসর, এখানে তোমরা কীর্তনটাকে নষ্ট হতে দিও না মায়েরা। তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমি কীর্তন নিয়ে পড়াশোনা করেছি। সেখানে আমি কীর্তনে মাস্টার্স করেছি, ভোকাল মিউজিকে অনার্স নিয়ে গ্রাজুয়েশন করেছি, তারপরে কীর্তনে এমএ করেছি, মাস্টার্স করেছি, এবং তোমাদের আশীর্বাদে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনে আমি ফার্স্ট হয়েছি। রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। এটা আমার অহংকার নয়, এটা তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। এই তো কিছুদিন আগে আমি লন্ডনে গিয়েছিলাম কীর্তন করতে। কি বলবো তোমাদের কাছে, তোমাদের এখানে গত বছর কীর্তন করে গেলাম, তারপরে ভিসা হয়ে লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে 1.5 মাস ছিলাম। কলকাতা থেকে 14 ঘন্টা প্লেনে করে গিয়েছিলাম লন্ডন। তা সেখানে গিয়ে দেখে এসেছি বাবা, যে কীর্তনের প্রতি তাদের কত অনুরাগ। যারা বাংলায় কথা বলতে পারে না, যারা ইংরেজিতে কথা বলে, তবুও তারা এই বাংলার প্রাচীন সম্পদ কীর্তনকে কিন্তু ভালোবাসে। ইংল্যান্ডের বিভিন্ন শহরে আমার কীর্তন ছিল, বার্মিংহাম, ম্যানচেস্টার, পোর্টসমাউথ, তারপরে স্কটল্যান্ড, যেখানে প্রচুর ঠান্ডা, সেখানকার রাজধানী হচ্ছে ইডেনবরা। সেই ইডেনবরাতেও আমার কীর্তন ছিল। তা কি বলবো মায়েরা, আমি এত আনন্দ পেয়েছি। তারা বাংলা বোঝে না, কিন্তু কীর্তনে দুহাত তুলে হরিনাম করছে। কিন্তু আমার আনন্দটা সেখানেই, যারা বাংলায় কথা বলতে পারে না, যে ইংরেজরা একটা সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছে, যাদের কৃত দাস হয়ে আমরা ছিলাম, আজকে তাদের দেশের মাটিতে গিয়ে, ইংল্যান্ডের মাটিতে গিয়ে, স্কটল্যান্ডের মাটিতে গিয়ে, লন্ডনের মাটিতে গিয়ে আমি বাংলার নিতাই গৌরের নাম প্রচার করে এসেছি। হ্যাঁ, তা কি বলবো মায়েরা, তোমাদের এই ডায়মন্ড হারবারকে আমি খুব ভালোবাসি। আমার খুব ভালো লাগে। আমার শরীরটা ভালো নয়, প্রতিদিন কীর্তন। তোমরা তো একদিন না ঘুমিয়ে আসরে বসলে ঘুম পেয়ে যায়, আর প্রায় 1.5 মাস আমি রাত্রির জাগা, 1.5 মাস আমার ঘুম নেই। তোমরা আশীর্বাদ করো, তোমাদের ঘরের ছেলে আমি যেন সুস্থ থাকতে পারি, এবং যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন আমি যেন এই কৃষ্ণ নাম ভুলে না যাই। এই যে কীর্তন তোমরা শুনতে এসেছো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো কি না আমি জানি না, তিনি কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের কীর্তনের সুরকে ব্যবহার করেছে বাবা। যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হলো যে আমাদের জাতীয় সঙ্গীত লেখার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুর মনে মনে ভাবলেন, ভারতবর্ষ হচ্ছে গণপ্রজাতান্ত্রিক দেশ, এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের মানুষ রয়েছে, তা সবাইকে নিয়ে লিখতে হবে। সেই জন্য ওই যে জনগণ মন অধি জাতীয়, আমি গাইবো না, গাইলে স্যালুট জানাতে হবে, উঠে দাঁড়াতে হবে, আমি গাইবো না। আমি শেষেরটুকু বলে দিচ্ছি, যেটা আমরা শেষে গাই, বাজাও। কি বলে? জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এটা কোথা থেকে নেওয়া? যে কীর্তনিয়া কীর্তন করতে আসবে তোমাদের এই আসরে, সেই এসে বলবে হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। কীর্তনের সুর ভাবতে পারছো? সাহিত্য, উপন্যাস, গীতাঞ্জলি মহাকাব্য লিখেছেন, তার সঙ্গে তিনি গীতবিতান লিখে গিয়েছেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজ, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা
কারে কয় সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি দুঃখের, সে কি কেবলি দুঃখের সার। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের হার। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনাময়। আজকে কি হলো? ভগবান রামচন্দ্র বলছেন, পিতা আপনি আদেশ করলে সেই আদেশ আমাকে পালন করতে হবে। তাই ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেল মায়েরা। আস্তে কথা নয়, কথা নয় মায়েরা। 14 বছরের জন্য ভগবান বনবাসে চলে গেল। আর এদিকে কি হলো দেখে নাও, ভরত ছিল মামার বাড়ি। ভরত কিন্তু বাড়িতে ছিল না বাবা। না, ভরত যদি বাড়িতে থাকতো তাহলে কিছুতেই কিন্তু রামচন্দ্রকে বনবাসে পাঠাতে দিত না। আর ওই পুত্র শোকে রাম 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 বলতে বলতে দশরথ প্রাণ হারালো। অন্ধমুনি অভিশাপ দিয়েছিলেন, 4 পুত্র থাকতেও তুমি বাসি মরা হবে। তাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন থাকতেও দশরথ বাসি মরা হয়েছিল, জল পায়নি। ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো বাবা। ভরত বাড়ি ফিরে দেখছেন সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়ে গিয়েছে। কারোর মুখে কোনো কথা নাই, সবাই কাঁদছে। কি গো তোমরা কাঁদছো কেন? আমাদের এই অযোধ্যার এই অবস্থা কি করে হলো? সুমন্থ সারথি বলে, ভরত এই অযোধ্যার অবস্থার জন্য দায়ী হচ্ছে একমাত্র তোমার মা। মা মা আমার মা করেছে। ছুটতে ছুটতে গিয়ে বলে, মা তুমি একই করেছো মা, তুমি একই করেছো মা। তুমি আমার ভগবান তুল্য দাদাকে বনবাসে পাঠিয়ে দিয়েছো মা। তবে একটি কথা, পিতামাতা যদি কোনো অন্যায় করে সেই পাপের প্রায়শ্চিত্ত তার সন্তানকে করতে হয়। তুমি করেছো অন্যায় আর আমি করব সেই পাপের প্রায়শ্চিত্ত। তবে একটি কথা মনে রেখো, আমি তোমায় ক্ষমা করে দিলেও ভারতবর্ষের ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। ভারতবর্ষের ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। আমি যাচ্ছি বনে আমার দাদাকে ফিরিয়ে আনতে। এই বলে ভরত রথ নিয়ে যখন বনবাসে বনের মধ্যে গেল, ভগবান রামচন্দ্র বলছেন, ওরে ভরত, ভরত তুই এসেছিস? হ্যাঁ দাদা, তুমি ফিরে চলো, তুমি একটিবার ফিরে চলো। তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়েছে। ওরে ভরত তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে ভরত, তুই কেমন ভাই? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় মায়েরা, কি গো ভাইয়ের মনে খুব আনন্দ হয়, হয় না? যে এই সম্পত্তি আমার। তুই কেমন ভাবি, আমি সম্পত্তি ছেড়ে চলে এসেছি, তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। হ্যাঁ দাদা, তুমি একটিবার ফিরে যাও। তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়ে গিয়েছে। ভাই তোকে একটা প্রশ্ন করি, তুই বল, এই জগতে বাবা আগে না ভাই আগে? এই জগতে বাবা আগে ভাই পরে। বাবা যদি না থাকতো আমরা কিন্তু ভাইকে পেতাম না। আস্তে কথা নয়। তা ভাই আমি পিতৃ আদেশ পালনের জন্য বনবাসে এসেছি। এখন যদি আমি বাড়ি ফিরে যাই তাহলে ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে লেখা হবে, রামচন্দ্র পিতৃ আদেশ পালন করেনি। আমি ফিরে যাব না। তুই ফিরে যা ভাই, তুই ফিরে গিয়ে রাজত্ব পরিচালনা কর। তবে আমি ফিরে যাব কোন দিন? যেদিন 14 বছর পূর্ণ হয়ে যাবে। 14 বছরের একদিনও আগে নয়, একদিনও পরে নয়। ভরত বলল, দাদা তুমি যদি না যাবে তাহলে এই তোমার জন্য 2টি চরণ পাদুকা এনেছে, এই পাদুকায় তুমি চরণ দাও। ভগবান রামচন্দ্র পাদুকায় চরণ দিলেন। ভরত সেই পাদুকা নিয়ে গেল অযোধ্যায়। অযোধ্যায় ফিরে সোনার সিংহাসনে সেই পাদুকা প্রতিষ্ঠা করে তার নিচে কুশের আসন পেতে বসে ভরত রাজত্ব পরিচালনা করলো বাবা। তারপরে তোমরা সবই জানো, যখন 14 বছর পূর্ণ হয়ে গেল, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, তারপর ভগবান রামচন্দ্র হনুমানের সহযোগিতায় রাবণকে বধ করে 14 বছর পূর্ণ করে যখন অযোধ্যায় ফিরে এলো, সবার মনে কি আনন্দ যে ভগবান ফিরে এসেছে।
বলে ভগবান রামচন্দ্র কি জয়। সবার মনে কি আনন্দ, হ্যাঁ সবাই আনন্দ করছে মায়েরা। কিন্তু এদিকে দেখা গেল কি আসতে ভরতের কাছে এসে দাঁড়িয়েছে। ভরত, ওরে ভাই, আজ আমার আনন্দের দিন, আমি ফিরে এসেছি বাড়িতে, আমি আজ আনন্দের দিনে সবাইকে সবকিছু দান করছি। ওরে ভরত, তুই আমার কাছে কিছু চা ভাই, সোনার হার, হীরের আংটি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বলে দাদা গো, আমি যখন তোমাকে বনের মধ্যে ফিরিয়ে আনতে গেলাম, তোমায় কতবার বললাম তুমি ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো, সেদিন তুমি আমার একটি কথাও শোনোনি। কিন্তু দাদা, সেদিন আমি যদি তোমার বন্ধু হতাম, সেদিন কিন্তু তোমার কোনো কথা শুনতাম না, তোমাকে টানতে টানতে আমি বাড়িতে নিয়ে আসতাম। তাই দাদা, সেদিন আমি ভাই ছিলাম বলে দাদার আদেশ পালন করতে আমি বাধ্য হয়েছি। তাই তোমার কাছে আমার নিবেদন, আবার যদি আগত জন্মে তোমাতে আমাতে কোনোদিন দেখা হয়, সেদিন আর তোমার ভাই হতে চাই না। ওরে ভরত, তুই ভাই হতে চাস না, কি হতে চাস? বলে দাদা গো, আমায় বন্ধু করে, বন্ধ করে ও ও দিও, ও ও আমার জন জনম দিও, আমায় বন্ধু আমায় বন্ধু করে জানো জন্মে দিও, আমি আর ভাই হতে চাই না দাদা, আমায় বন্ধু করে জনম দিও, আর ভাই হতে ভাই হতে আমি চাই না, দাদা আমায় বন্ধু 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 করে জানো জন্মে দিও, আমি আর ভাই হতে চাই না দাদা, আমি আগে থেকেই জানাই রাখি, আরে ভাই হতে চাই না দাদা, আমি আগে থেকে জানাই রাখি, আরে ভাই হতে চাই না দাদা, আমায় বন্ধু করে জনম দিও, ভাই হতে চাই না দাদা, আমায় বন্ধু করে জনম দিও, আমি আর ভাই হতে চাই না দাদা, বন্ধু করে জনম, আমি আগে থেকেই জানাই
আমার এ জনমে নাইবা দিলে বন্ধু করে আমায় এ জনমে নাইবা দিলে বন্ধু করে জনম দিও আমায় এ জনমে নাইবা দিলে বন্ধু করে জনম দিও এ জনমে নাইবা দিলে বন্ধু করে জনম দিল আমার এ জনমে নাইবা দিলে বন্ধু করে জনম আমার এ জনমে নাইবা দিলে করে জনম দিল আমার এ জনমে নাইবা দিলে বন্ধু করে জনম দিল আমার এ জনমে নাইবা দিলে বন্ধু করে জনম দিও আমার এ জনমে নাইবা দিলে আমার বন্ধু করে জনম দিও আমি আর ভাই হতে চাই না, তুমি আমায় বন্ধু করে জন্ম দিও। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। জানো তো মায়েরা, শুনে নাও, বন্ধুত্বের মধ্যে যে সমতাটা রয়েছে এটা কিন্তু ভাই দাদার মধ্যে নাই। তাই রামচন্দ্র বলে, ওরে ভরত তুই আমার বন্ধু হবি, বেশ, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার প্রিয় বন্ধু, তুই হবি আমার প্রিয় সখা, তোর নাম হবে সুদামা। আজকে সেই রাজা ভরত তিনি দাপর যুগে ভক্ত সুদামা রূপে জন্মগ্রহণ করেছেন। মা, তার সুদামা আজকে গোবিন্দের সঙ্গে সুন্দর করে খেলা করে, কিন্তু দেখা গেল কি এই যে সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা করে, এই বনে বনে খেলা আর বেশি দিন থাকলো না। অক্রূর রথে চাপিয়ে কৃষ্ণকে নিয়ে চলে গেল মথুরায়। আর যখন মথুরায় নিয়ে চলে গিয়েছে বাবা, অক্রূর এমন একজন মানুষ ছিলেন, শুনে নাও, যাকে নন্দ মহারাজও বিশ্বাস করতেন, আবার কংস মহারাজও বিশ্বাস করতেন। এমন একজন ব্যক্তি ছিলেন অক্রূর মুনি। তা কংস মহারাজ ইচ্ছা ছিল যে কৃষ্ণ বলরামকে নিয়ে যাব, নিয়ে গিয়ে বিষ মাখিয়ে কৃষ্ণ বলরামকে বিষ খাইয়ে মেরে ফেলবো, কিন্তু ঠিক তার উল্টোটা হয়ে গেল। নিয়ে গেল কৃষ্ণ বলরামকে মারবার জন্য, আর সেই কৃষ্ণ বলরাম কংস মহারাজকেই নিধন করে ফেলল। এবং নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে সুদামা কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসতে পারলো না বাবা। আর যখন বৃন্দাবনে ফিরে আসতে পারলো না, শুনে নাও মায়েরা, সুদামার শুরু হয়ে গেল তীব্র বিরহ। ওই কৃষ্ণ বিরহে সুদামা শুধু কৃষ্ণ 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 বলে কাঁদে। বৃন্দাবনে পথের ধুলায় কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে সেই নামের উপরে সুদামা গড়াগড়ি দেয়। মথুরা থেকে যদি কোনো গরু আসে, গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু, বলতে পারিস আমার ভাই কানাই কোথায়? আচ্ছা বাবা, গরুর সঙ্গে কে কথা বলে? যারা পাগল হয়। তা মোটক মহারাজ চিন্তা করে দেখলো, আমার ছেলে গরুর সঙ্গে কথা বলছে, মানে আমার ছেলে পাগল হয়ে গেছে। তা আমি আমার ছেলেকে নিয়ে কি করব? আমার একটিমাত্র ছেলে, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, আমি বাবা হয়ে কি সহ্য করতে পারি? তা মোটক মহারাজ তলে তলে খবর নিয়ে জানতে পারলো যে বসুদেব নাকি কৃষ্ণ বলরামকে শিক্ষা অর্জনের জন্য, বিদ্যা অর্জনের জন্য পাঠিয়েছেন। তৎকালীন সময়ের, আস্তে কথা বলো না মায়েরা, আস্তে, তৎকালীন সময়ের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, তার নাম হচ্ছে শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। শুনে নাও মায়েরা, এখন যেমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, তারপরে আমি যেখান থেকে পড়াশোনা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই সময় ভারতবর্ষের বুকে মাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিল, যার নাম শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়। সেখানে পাঠিয়ে দিয়েছে কাকে? বসুদেব কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দিয়েছে। আর মোটক মহারাজ জানতে পারলো যে কৃষ্ণ বলরাম সেখানে গিয়েছে, অর্থাৎ আমার ছেলেকে যদি আমি ওই শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিই, তাহলে আমার ছেলে কি হবে? কথা নয়, আস্তে, আমার ছেলে পাগল হওয়া থেকে বেঁচে যাবে, কৃষ্ণ বলরামের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে, আমার ছেলে পণ্ডিত হয়ে ঘরে আসবে, অনেকগুলো কাজ একসঙ্গে হয়ে যাবে। তাই যেই না সেখানে ভর্তি করে দিয়েছে সুদামাকে,
আর সুদামা অনেকদিন পরে কৃষ্ণকে দেখতে পেয়েই ছুটতে 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 গিয়ে শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় সবাই তথায় মিলিলা। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা। বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কত আনন্দ হইলা। আর বহুদিন পরে কত আনন্দ হইলা। আমারে বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কত আনন্দ হইলা। আনন্দ ধরে আনন্দ ধরে মনের আনন্দ ধরে না, মনের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বহুদিন পরে কৃষ্ণ পেয়ে 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 আনন্দ ধরে না। বহুদিন পরে এবার আনন্দেতে নৃত্য করে। আনন্দ ধরে না। আনন্দেতে নৃত্য করে, 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 আনন্দ ধরে না। মনের আনন্দ ধরে না। ওরে কৃষ্ণ ভালো আছিস, ভালো আছিস? ওরে সুদামা তুই ভালো আছিস তো? এই বলে কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরেছে, সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। বলে সুদামা থাম, ওই যে আমাদের গুরুমশাই আসছেন সন্দীপুনি মুনি, সন্দীপুনি মুনি এসে বলছেন আমার বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে স্বাগতম জানাই। আচ্ছা শোনো, আজ তোমাদের প্রথম ক্লাস, তা তোমাদের প্রথম পরিচয় পর্বটা আমি সেরে নিই। আচ্ছা তোমার নাম কি? এই যে সব থেকে বড় কে তোমাদের মধ্যে? তুমি বড়, এদিকে এসো শোনো। আচ্ছা তুমি সব থেকে বড়, আর তোমার নাম কি? নাম বলো, জোরে বলবে। বলরাম। বলরাম, ও আচ্ছা বলরাম তোতলা ছিল বাবা। আচ্ছা বলরাম, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? বলি ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা, বাবা খুব ভালো। আচ্ছা শোনো, ধনুর্বিদ্যা শিখতে গেলে তোমার মুখ চালানোর দরকার নাই, হাত চললেই হবে। বেশ বসে যাও। আচ্ছা তোমার নাম কি? বলে আমার নাম কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? বলে গুরুমশাই আপনার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা দান করা হয়? আমার বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলাবিদ্যা দান করা হয়। তা গুরুমশাই আপনি যদি দ্বিধা না করেন আমি তাহলে ওই 64 কলাবিদ্যা লাভ করতে চাই। মায়েরা শুনে নাও, একটা সাবজেক্টে এমএ পাস করতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়, আর সেই সময় ভগবান কৃষ্ণ 64টা বিষয়ে এমএ পাস। আচ্ছা এক ধারে বসে আছো কে তুমি? আমার নাম সুদামা। সুদামা তুমি আমার বিশ্ববিদ্যালয়ে কোন বিদ্যা লাভ করতে চাও? গুরুমশাই আমি আপনার বিশ্ববিদ্যালয়ে বেদ বিদ্যা লাভ করতে চাই। বেদ বিদ্যা শিখতে গেলে কোনোদিন মিথ্যা কথা বললে হবে না, সত্যবাদী হতে হবে। আচ্ছা কৃষ্ণ, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে, তা তুমি কি একটু বনে গিয়ে জ্বালানির কাঠ আনার ব্যবস্থা করে দিতে পারবে? গুরুমশাই আপনি চিন্তা করবেন না, সুদামা এদিকে আয়। শোন চল আমরা বনে গিয়ে এক্ষুনি জ্বালানির কাঠ নিয়ে আসবো। এই বলে কৃষ্ণ আর সুদামা দুজনে গিয়েছেন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে বাবা। আর যেই কাঠ সংগ্রহ করতে গিয়েছেন আর কালো মেঘে আকাশ ঢেকে গেল, শুরু হলো তীব্র ঝড় বৃষ্টি। এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সুদামা কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কৃষ্ণ সুদামায় দেখতে পাচ্ছে না। সুদামা, 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 গাছের ডাল ভেঙে পড়ছে, ঝড় বৃষ্টি। এইবার সুদামা কৃষ্ণকে উবুর করে শুয়ে দিয়ে তার উপরে শুয়ে পড়েছে মা, আর গাছ থেকে একটা ডাল ভেঙে সেই ডালটা সুদামার পিঠের উপরে পড়েছে। আরে কানাই, আমার ক্ষতি হয় হোক, কিন্তু আমি তোর কোনো ক্ষতি হতে দেব না রে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। আমার লাগে লাগুক, কিন্তু তোর গায়ে যেন কোনো ব্যথা না লাগে। ভক্তমণ্ডলী মায়েরা, যারা যারা তোমরা বসে কীর্তন শুনছো,
তোমাদের মনে হতে পারে যিনি ভগবান কৃষ্ণ তিনি কি পারতেন না গাছের ডালকে আটকে দিতে? কি গো, ওই যে সুদামার আঘাত লাগলো, পিঠে ব্যথা লাগলো, তা কৃষ্ণের তো উচিত ছিল যে গাছের ডালকে আটকে দিতে। কৃষ্ণ তো সব কিছু করতে পারে, দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। বলে শোনো ভাই, কৃষ্ণর কাছে সবকিছুই সম্ভব, তিনি সবকিছুই করতে পারেন। তিনি ওই গাছের ডাল কেন, তিনি ঝড় বৃষ্টিটাকেই থামিয়ে দিতে পারতেন, করলেন না কেন? সুদামার কাছে কৃষ্ণ কিন্তু ভগবান নয়, খুব মন দিয়ে শুনে যাও, আর 1 ঘন্টাও নেই। হরি বল। আবার দেখা হবে কিনা সে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। হরি বল মায়েরা, জয়নি তাই। তা সুদামার কাছে কৃষ্ণ ভগবান নয় বাবা, সুদামার কাছে কৃষ্ণ হচ্ছে তার বন্ধু। তা বন্ধুত্বের মধ্যে যদি এখানে ঝড় বৃষ্টি থামিয়ে দেয়, তাহলে সেই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু আর থাকবে না। তাই সকাল হয়েছে, গুরু মহাশয় এসে বলছেন সর্বনাশ, সারা রাত্রি তোমাদের মনে পাঠিয়ে আমার ঘুম হয়নি। হ্যাঁ কৃষ্ণ, তুমি ভালো আছো তো? কৃষ্ণ বলছেন গুরুদেব, এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি, সারা রাত্রি আমায় বুকে করে আগলে রেখেছিল। বলে কৃষ্ণ, যে উপকার সুদামা তোমাকে করেছে, সুদামার উপকারের কথা তুমি কোনোদিন ভুলে যেও না। আর যদি তুমি কোনোদিন পারো, সুদামাকেও একটু উপকার করার চেষ্টা করো। বেশ, গুরুদেবের আশ্রমে সবার শিক্ষা সম্পন্ন হলো মায়েরা। আর শিক্ষা সম্পন্ন করে এইবার এখনকার দিনে যেমন এমএ পাস করলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, তখনকার দিনে কিন্তু আস্তে কথা নয়, সার্টিফিকেট দেওয়া হতো না। কি দেওয়া হতো? পাগড়ি পরিয়ে দেওয়া হতো। তা বলরামের মাথায় পরিয়ে দেওয়া হলো ধনুর্বিদ্যার পাগড়ি, কৃষ্ণের মাথায় পরিয়ে দেওয়া হলো 64 কলাবিদ্যার পাগড়ি, আর সুদামার মাথায় পরিয়ে দেওয়া হলো বেদ বিদ্যার পাগড়ি। কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, আর সুদামা চলে এলো নিজের বাড়িতে। যেই বাড়ি ফিরে এসেছে, আর মুটুক মহারাজের মনে কি আনন্দ হয়েছে। ওগো, তোমরা কে কোথায় আছো গো? তোমরা উলুধ্বনি করো, হরিধ্বনি করো, আমার ছেলে পণ্ডিত হয়ে ঘরে এসেছে। বাবার মনে কি আনন্দ না? ছেলে যদি পণ্ডিত হয়ে ঘরে আসে, কোন বাবার মনে আনন্দ হয় না? তা বাবা খুব আনন্দ করছেন যে আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে পণ্ডিত হয়ে ঘরে এসেছে। ওগো, তোমরা উলুধ্বনি করো, তোমরা হরিধ্বনি করো, হরি বল। আহা, ছেলে বড় হয়েছে, আস্তে, ছেলে বড় হয়েছে, ছেলে দেখতেও সুন্দর, ছেলে আবার পণ্ডিত, তাও যেমন তেমন পণ্ডিত নয়, বেদ বিদ্যার পণ্ডিত। ছেলেকে তো বিয়ে দিতে হবে নাকি? বিয়ে দিতে হবে তো মায়েরা। বিয়ের মানে কি জানো? বলবো, রাগ করো না। বিবাহ, বি বয়স্বী বয়াকার কি হয়, তারপরে হ, তোমরা সবাই জানো, শুনে নাও। বি মানে বিপদ, প্রথমেই বিপদ। বা মানে বাড়ানো, আর হ মানে হলো। আমি যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, একজন ইংরেজ আমার কাছে এসে বাংলায় কথা বলছে। আমায় বলছে, গৌরগোপাল তুমি খুব সুন্দর কীর্তন করিয়া আছো। বলে বাহ, আপনি বাংলা বলতে পারেন? বলে হ্যাঁ, আমি বাংলা শিখিয়ে আছি। আর সাধু ভাষায় বলে। আমি তো অবাক হয়ে গেছি, বাহ আপনি বাংলা বলতে পারেন, বাংলা শিখেছেন। তা বাংলা শিখলেন কেন? বাংলা শিখলেন কেন? এইদিকে আমার দিকে। বাংলা শিখলেন কেন? বলে আমি যাইবো, কলকাতায় যাইবো, বাঙালি মেয়েকে বিবাহ করিব, কারণ ওদের দেশের মেয়েগুলো তো ভালো হয় না। বলছে বাঙালি মেয়েকে বিবাহ করিব, আমার সাথে বসে বসে ভজন করিবে। আমি মনে মনে ভাবি, বিবাহ করিয়া দেখো, ভজন করিবে, বাপের নাম ভুলিয়া যাইবে। তা তোমাদের এখানে ভালো মেয়েটাই আছে নাকি? তোমাদের এই নস্করপাড়ায় ভালো মেয়ে আছে? এমন মেয়ে থাকতে হবে যে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে না, তার সঙ্গে সুদামার বিয়ে দেব। আমার মনে হয় এখানে যারা বসে আছে কারোর মায়েদের মোবাইল ফোন টোন নেই। বলে একটা নয়, দুটো করে আছে। নিতাই গৌর হরি বল। মেয়ের নাম কি? বলে মেয়ের নাম হচ্ছে সুশীলা। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। আজ সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। আর সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। আবার বিধি গড়েছিল তারে বড় নিরূপম। আর বিধি গড়েছিল তারে বড় নিরূপম। আবার বিধি গড়েছিল তারে বড় নিরূপম। আর বিধি গড়েছিল তারে বড় নিরূপম। কত
কি সুন্দর দেখতে, মুখটা দেখাও এদিকে। লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, বিয়ের আগে থেকেই সুশীলা সুন্দর করে নাচতে শুরু করে দিয়েছে। মায়েরা জোর করে উলুধ্বনি করো। ভালো বর পেয়েছে কিন্তু। এইদিকে এসো, এসো এসো এসো। দেখে নাও, কাঞ্চন মল্লিক সবে বিয়ে করেছে। আচ্ছা, এইবার মালা বদল হবে। মায়েরা বিয়ে বাড়ি এসে বসে থাকতে নেই, উলুধ্বনি দাও জোর করে। এইবার মালা বদলের পরে কি হবে? শুভ দৃষ্টি। আস্তে বলে, মেয়ের বাড়ির লোক কি ভাবে আমার জামাই যেন ভালো হয়, আর ছেলের বাড়ির লোক কি ভাবে আমার বৌমা যেন ভালো হয়, আর পাড়া প্রতিবেশী ভাবে ছেলে মেয়ে যেমন হয় হোক আমাদের খাওয়া যেন ভালো হয়। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, নিতাই গৌর হরি বল। বিবাহ হইল, আবার শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আর শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আজ পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, আর পাড়া প্রতিবাসীর মনে আনন্দ বাড়ি। সবাই উলুধ্বনি করিল, উলুধ্বনি করিল। আজ সুদামার বিবাহেতে উলুধ্বনি করিল। সুদামার এবার পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। আজ পাড়া প্রতিবেশীগণে উলুধ্বনি করিল। উলুধ্বনি করিল। সুশীলা দেবী ঘরে এসে দেখছেন স্বামী এত ভালো, সংসার এত ভালো, কিন্তু দেখা গেল বিবাহের কিছুদিনের মধ্যেই মোটুক মহারাজ মারা গেলেন। তারপরে সেই শোকে মা রচনা দেবী কিছুদিন পরে মারা গেলেন, আর সংসারের সমস্ত চাপ এসে পড়লো বাবা সুদামার মাথার উপরে। বাবা মা যতদিন মাথার উপরে থাকে ততদিন কিন্তু সন্তানের কোনো চিন্তা থাকে না, কিন্তু যেই সন্তান বড় হয় মাথার উপরে কিন্তু সমস্ত চাপ এসে পড়ে। সুদামা সত্যবাদী, গ্রামের মানুষ তাকে সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো। সুদামা হয়ে গেল পথের ভিখারি। গ্রামের ছেলেমেয়েরা বেদবিদ্যা শিখতে আসে, যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমে তার সংসার চলে। একদিন সুদামা ঘরের মধ্যে বসে বসে কাঁদছে বাবা, আর সুশীলা দেবী সুদামার কাছে এসে দাঁড়িয়েছেন। সুদামার চোখে জল দেখে সুশীলা দেবী বলছেন, স্বামী, ও স্বামী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সুশীলা, সুশীলা, আমি কাঁদছি কেন জানো? আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। স্বামী, আমি হলাম তোমার অর্ধাঙ্গিনী, তোমার মনের কথা কেউ বুঝুক বা না বুঝুক আমি কিন্তু ঠিক বুঝতে পারছি। তা স্বামী, আমি বলি কি না, তুমি এই যে বসে বসে কাঁদছো, আমার কি ভালো লাগে? তা তোমায় একটা কথা বলবো, তুমি রাখবে? বলো সুশীলা। কোনোদিন আমি তোমার কথা ফেলিনি, তুমি কি চাও? স্বামী, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রীতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, আবার কাঙালের ঠাকুর সেজে অগতির গতি, কাঙালের ঠাকুর সেজে অগতির গতি, দেহ যদি মনে
মনে প্রাণে ডাকে একবার, কেহ যদি মনে প্রাণে ডাকে একবার, কেহ যদি মনে প্রাণে ডাকে একবার, কেহ যদি মনে প্রাণে ডাকে একবার, অনায়াসে দূর করে দরিদ্রতা, অনায়াসে দূর করে দরিদ্রতা, বলি অনায়াসে দূর করে দরিদ্রতা। আরে অনায়াসে দূর করে দরিদ্রতা। আবার প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে ডাকো, প্রাণ ভরে ডাকো, ডাকলে তাকে পাওয়া যায়, প্রাণ ভরে ডাকো। ভরে ডাকলে তাকে এবার প্রেম দিয়ে আর ভক্তি দিয়ে, প্রাণ ভরে ডাকো, 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 প্রাণ ভরে ডাকো। সুশীলা, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমায় এত বড় কথা বললে?